যদি আমার দেশের আমার রাজ্যের কোন একটা পরিচিত নাগরিকের কষ্ট হয়, সে হিন্দু হোক মুসলমান হোক যেই হোক খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক, বাংলার কোন মানুষ ঘরে বসে থাকবে না। যেমন সিএর জন্য, যেমন এনআরসির জন্য, যেমন নোংরা আইনের জন্য, যেমন ওয়াকফ আন্দোলনের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাকে অচল করে আবার প্রতিবাদে নামতে বাধ্য হয়েছে। কথা ঠিক না ভুল বলছে? মজাক পেয়েছেন এগুলো আপনারা, মজাক করতে জনগণের লজ্জা লাগে না আপনাদের? জনগণকে মজাক করছেন আপনারা। একবার আধারের লিংক করো, প্যান কার্ডের লিংক করো, একবার ভোটার কার্ডের লিংক করো, ব্যাংকে যাও, এখানে লাইন দাও, ওখানে মজাক হচ্ছে। কোন অভদ্র অসভ্য নিলজ্জা নেতাগুলোকে কোনোদিন দেখলাম না লাইনে দাঁড়িয়ে ব্যাংকের আধার কার্ডের লিংক করছে। কথা বলছেন না? দেখেছেন কোনোদিন আপনারা? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কিছু না কিছু একটা লাগিয়েই রেখেছে। ওই অভদ্র নেতাগুলোকে মাঝে মাঝে লাইনে দাঁড় করাবে। অভদ্র নেতাদের ব্যাংকের বই নাই, গ্যাস নাই, হিন্দু মুরব্বী বয়স্ক বাপটা, একটা মুসলমান বয়স্ক বাপটা, একটা হিন্দু মা, একটা মুসলমান মা, একটা দলিত আদিবাসী মা, জৈন খ্রিস্টান মা, এই গরম রোদে ওই ব্যাংকের লিংক করার জন্য, আধারের জন্য সকাল থেকে না খেয়ে দাঁড়িয়েছে। আর এত বছর পরে শুনতে হচ্ছে আধারের কোনো দাম নাই। লজ্জা লাগে না অভদ্র নেতাগুলো? কি মনে করেছেন? মজাক হচ্ছে গুলো। জনগণের কাজ নেই, কর্ম নেই, ব্যবসা নেই, চাকরি নেই, কিচ্ছু নেই, কর্ম নেই, খালি লিংক করতে করতে জীবন কেটে দেবেন। কাজ করে সেই 14 প্রতিশ্রুতি এসেছিল, প্রত্যেকের খাতায় সেই আপনার ওই সুইস ব্যাংকের টাকা 15 লাখ দেওয়া হবে, ভরে দেন। আমরা 2 বছর কাজ কাম বন্ধ করে আমরা খালি এসব লিংক করতে ব্যস্ত থাকবো। কোন আমাদের অসুবিধা? যত রকম ডকুমেন্টস চাইবেন তাই দিয়ে দেব। 100 ফুট নিচে থেকে মাটির তলা থেকে ডকুমেন্টস তুলে আমরা সাবমিট করব। প্রত্যেকের খাতায় 15 লাখ দিয়ে দেব। কথা বলছেন না? কি রে ভাই, চোখের নিল, হাতের নিল, টিপ নিল, এটা নিল, ওটা নিল, কি একটাই ডকুমেন্টস হবে কি আধার কার্ড। কি মেহনত! বুড়ো বাপটা হাঁটতে পারে না, রিকশায় করে, ভ্যানে করে, গাড়ি করে নিয়ে গিয়ে সেই কোথায় একটা আধারের হলো, সপ্তাহে একবার হয়, 300 জনের লাইন, 500 জনের লাইন, সকালে গিয়ে বসে আছে, বেলা 5টার সময় না খাওয়া না দাওয়া, গোসল নেই, কিচ্ছু নেই, পানি ছিল শেষ হয়ে গেল, ভাই দাও না, আমাকে পিপাসা লেগেছে, না খেয়ে না পান করে ওই টিপ ফিপ দিয়ে চোখ ছবি ছবি এটা ওটা মুষ্টি ঠ্যাং করে আধার কার্ড। এখন আবার কোনো দাম নেই। এগুলো কি হচ্ছে রে ভাই? তাহলে আমাদের ব্যাংকে লিংক করলেন কেন? কথা বল না, ঠিক বল। জনগণকে মজাক করবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা কিন্তু ক্ষণস্থায়ী মধ্যে রাখবেন। ফেরাউন, সাদ্দাত, হামান, নমরুদ তারা রাজত্ব করেছিল, সব ছিল তেল হয়ে হয়ে। ফেরাউন কম দাদাগিরি দেয়নি, হামান, সাদ্দাত, নমরুদ কম দাদাগিরি দেয়নি, তেল হয়ে। অত জনগণের উপর অত্যাচার করা ঠিক না। সারে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, পাঞ্জাবি হোক, গুজরাটি হোক, বাক্সমারাঠি হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, যাই হোক, মানুষের উপর জুলুম করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সারে হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, সবাই কিন্তু আল্লাহর বান্দা। কথা বলে না? হুজুর বলেছে মাজলুমের বদদুয়া থেকে বাঁচার চেষ্টা করো। মাজলুম অত্যাচারী চলো, যখন আল্লাহর দরবারে বদদুয়া করে আল্লাহ আর ওই বান্দা মাজলুমের মধ্যে এখানে কোনো পর্দা থাকে না, তার বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অত সহজ নয়। জনগণকে কাঁদাবেন, কি হবেন? জীবন হতে পারবেন না। এসি রুমের ভেতর থেকে আপনাকে আপনার লোকেরা মুখে থুতু ছিটাতে ছিটাতে যেই দিন রাস্তায় নামাবে সেদিন আপনি বুঝতে পারবেন জনগণের উপর জুলুম করা অত্যাচারটা কি। কোন মুসলমান হিন্দু নামাবে? আপনার লোক আপনাকে নামাবে। মজাক হচ্ছে গুলো, মজাক হচ্ছে না গুলো। 3 বার করে ভোটার লিস্ট চেঞ্জ হয়েছে। এই তো কদিন আগে নতুন ভোটার লিস্ট
আসে না আমার এসেছে নতুন ভোটার লিস্ট এই কদিন আগে। ও বাবা, সেই আগে একটা সাদা মতন থাকতো, সে ছবির পাশে একটা চকচকে স্টিকার থাকতো, তারপর আর এক রকম হলো লাল পাড়া, এখন আবার এরম আগে লম্বা লম্বা, এখন আবার চওড়া। এই রিসেন্ট আমার ভোটার লিস্ট এসেছে চওড়া। 3টে ভোটার কার্ড চলে এলো আমার জীবনে। তাহলে মুরব্বী কোন জীবনে কি হয়েছে? ঠিক না ভুল বলছি? কি রে বাবা, আল্লাহ হেফাজত। সরকার জনগণ সরকার ঠিক করে, সরকার জনগণ ঠিক করে। এই জন্য আমরা ঠকে যাচ্ছি কেন জানেন? ধর্ম আমাদের ভাগ করে দিচ্ছে। ওরা মুসলমান, ওরা মরছে মরুক, তোরা যাসনি। ওরা হিন্দু, ওরা মরছে মরুক, তোরা যাসনি। যতদিন নেতারা এই চিন্তা আমাদের মাথায় রাখবে, জীবন আমরা সাকসেসফুল হতে পারবো না। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান, কে দলিত, কে আদিবাসী, কে পাঞ্জাবি, কে গুজরাটি, কে মারাঠি, কে শিখ, কে বৈদ্য, তুমি তোমার জায়গায় আছো, আমি আমার ইসলামের নীতিতে মজবুত। আসো, মাথা উঁচু করে বাঁচার জন্য জনগণ হিসাবে, মানুষ হিসাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা লোকেদের বিরুদ্ধে আন্দোলন করে তুলি। কথা ঠিক না ভুল বলছি? যেদিন থেকে এই চিন্তা আমাদের মধ্যে আসবে, সেদিন থেকে দেখবেন কোন নোংরা নেতা আমাদের সামনে লাঠি ঘোরাবার সাহস পাবে না। যতদিন পর্যন্ত আমরা এক না হতে পারছি। তাই আজকে মিডিয়ার মধ্য দিয়ে, আজকে এই সবার মধ্যে দিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ, আসেন কাঁধে কাঁধ মিলে একটু আমরা এক হই। সানাউল্লাহ সিদ্দিকের উপযুক্ত ডকুমেন্টস না থাকলে পাবে না, আপনার না থাকলে পাবেন না। আপনি জানেন আপনার এই গ্রামে মালিক বেরিয়ার কত লোক টেনশনে ভুগছে, জানেন না? মুরব্বী চাচা গুণ কি হবে রে? আবার ওই ভোটার সেই লিস্ট মানে যেখানে সব আছে একদম সেই গুণ আবার লক করে দিয়েছে। কথা বলছেন না? পোর্টাল লক করে দিয়েছে। কত নোংরামি দেখেছেন? পোর্টালটা লক করে দিয়েছে। ছেলে খেলা হচ্ছে, জনগণকে মজাক করছেন। আল্লাহ আমাদের হেফাজত, আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্ম সম্প্রদায়ের লোককে আল্লাহ শান্তি দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ বসবাসের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা ইসলাম সম্প্রদায়কে মজাক করছে, বলে দিলাম ভালোবাসা কেন মজাক করেন? আপনিও ভারতের নাগরিক, আমিও নাগরিক। নোংরা চোখে আমাকে দেখেন? আসেন না আমার প্রতিবেশী, আপনি আমার কাঁধে কাঁধ মিলিয়ে আসেন, আমরা এক হয়ে লড়ি একটুখানি। কেন আমাকে নোংরা চোখে দেখছেন? আমাদের বাপ দাদু 14 গোষ্ঠী সব এই জমিনে কাতারে কাতারে ঘুমাচ্ছে। ঠিক না ভুল বলছি? কদিন আগে দেখলাম একটা নোংরা মিডিয়া, আপনারা সব এই অমুক দেশে, কালকে না পরশু কে আপনাকে অধিকার দিয়েছে? মিডিয়ার সাহস হয় কি করে অন্যজনের কাছে জিজ্ঞাসা করে আপনার ভোটার কার্ড কি আছে দেখি? কে আপনি? ছাল চামড়া যেদিন এক জায়গায় হবে সেদিন বুঝতে পারবেন। অবদ্ধ মিডিয়া কোথাকার আপনাকে কে অধিকার দিয়েছে? জিজ্ঞাসা করবে। কার্ড দেখান। আপনি মিডিয়া, আপনি জিজ্ঞাসা আগে নিজের কার্ড আগে দেখাবে, দেখো আমার 14 গোষ্ঠী এই আছে, তারপরে অন্য থেকে চাওয়ার সাহস। মজাক হচ্ছে। মিডিয়া কে আপনাকে সাহস দিয়েছে? সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। সত্য খবর জনগণের কাছে পৌঁছানো সাহস হয় না? অবদ্ধ নেতাদের প্রকৃত মুখটা জনগণের কাছে খুলে দেবার সাহস হয় না? অবদ্ধ মিডিয়া প্রকৃত জনগণদের হেনস্থা করছে না? ঠিক না ভুল বলছি? অবদ্ধ নেতাদের নোংরামি গুণ সমাজের কাছে প্রকাশ করেন। জানবো আপনি মিডিয়া, জানবো আপনি সাংবাদিক, চোখে চোখ রাখার আওয়াজ করে। এই আমরা উলঙ্গ রাজা পড়েছিলাম, সবাই উলঙ্গ রাজাকে দেখে হাততালি, রাজা বাহ বাহ সাবাস কি সুন্দর পোশাক। কোথা থেকে ছোট্ট বড় ছেলে এসে বলেছে, রাজা তোর কাপড় কোথা? আমরা সেই বাচ্চার মতন একজন সাহসী সাংবাদিক খুঁজছি যে চোখে চোখ রেখে নোংরা নেতাদের প্রশ্ন করবে, সমাজের উপকার কি করছো, সমাজের জনগণের ক্ষতি করছো। বলছে না ভুল বলছি? আল্লাহ আমার মিডিয়া ভাইদের আল্লাহ সুবুদ্ধি দান, আল্লাহ ওদের মনে সাহস দিয়ে দেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা মুক্তাসার করব, আল্লাহ যদি আবার তৌফিক দেন দেখা হবে। রাগ করলেন? আমি কোন সম্প্রদায়কে টার্গেট করি? আমার ইসলাম এটা আমাকে শেখায়। ফুরফুরা শরীফ কালো সম্প্রীতি বার্তা দিয়েছে। ফুরফুরা শরীফ আজও সম্প্রীতি বার্তা দিচ্ছে। ফুরফুরা শরীফ ইনশাআল্লাহ আমরা সম্প্রীতি বার্তা দিয়েই যাব। বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমার মুরব্বিদের শিক্ষা, এটা সম্প্রীতি শেখাও। ইসলাম মানুষকে ভালোবাসতে শিখেছে, ইসলাম মানুষকে ঘৃণা করতে শেখায়।
ঠিক না ভুল বলছি? ইসলাম মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। শরীফের ইতিহাস আপনি ঘেটে দেখেন, আজ 800 বছর ধরে এই ভারত উপমহাদেশে 800 বছর সম্প্রীতি মেলবন্ধনের শিক্ষা দিচ্ছে, দ্বীনের খিদমত করে যাচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না, আর একটু জোরে বলা গেল না। আপনার থেকে আমাকে শিখতে হবে না সম্প্রীতি কাকে বলে, আমার সহবতে আপনি শিখে দেন সম্প্রীতি কাকে বলে। আপনি কি আমাকে শিখাবেন? লজ্জা লাগে না? আরো স্বাধীনতার আগে আমার পীর মুজাদ্দিদুজ্জামান আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, ওনার সান্নিধ্যে গিয়ে গান্ধীজির মতো লোক বসে থাকে। ওনার সান্নিধ্যে গিয়ে আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে বসে থাকতেন। হুজুর একটু ডাইরেকশন দেন, একটু বুদ্ধি দেন, আপনার কোটি কোটি ভক্ত মরি একটু উপযুক্ত বুদ্ধি দেন, কিভাবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করব। গান্ধীজির মতন ব্যক্তিকে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সোহবতে বসে ভারত স্বাধীনতার ছকগ্রস্ত দাদা হুজুরের কাছে বসে বসে জোরে বলে, আপনি আমাকে শিখাচ্ছেন সম্প্রীতি কাকে বলে।